অনেকদিন পর একটা বিয়ের দাওয়াত পেয়েছিলাম। ভাবলাম বিয়েতে গিয়ে অনেক মজা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা বেশি একটা ভালো নেই কয়মের প্রতি। তারপরে বিয়ের দাওয়াত খেতে গিয়েই ফারহানের জ্বর এসে গিয়েছে। ওইদিকে ফারহানের আব্বু অসুস্থ হয়ে পড়েছে। কি যে অবস্থা দাওয়াত খেতে গিয়ে শান্তিমতো খাওয়া তো দূরের কথা, ভিডিও করতে পারিনি ঠিকঠাক মতন। এই তো আমরা যেদিনকে হচ্ছিল বরের বাড়ি থেকে আর কি বউ আনতে যাবো, আমি সেদিনকেই গিয়েছিলাম মামা বাড়িতে। কিন্তু আমার মামাতো ভাইয়ের গায়ে হলুদ দেওয়া হয়নি। আগের দিনকার আর কি রাতের বেলা ঝড় উঠে আসছিল, এই জন্য আর কি গায়ে হলুদটা দিতে পারিনি। তাই সকালেই আর কি আমরা সবাই যাওয়ার পরে আর কি হলুদটা আর কি কোনো মতন আর কি দেওয়ার চেষ্টা করতেছিল সবাই মিলে। কিন্তু এইদিকে বউ আনতে যাবে, দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার গায়ে হলুদ দেওয়া লাগবে। কি যে অবস্থা, তাড়াহুড়ায় আর কি যেটুকু পেরেছে সেটুকু আর কি সবাই মিলে দিয়েছে। এদিকে আমার ছোট মামাতো বোন, ছোট মানুষ যেটুকু আয়োজন করতে পেরেছে সেটুকু আর কি করেছে। আর আমরা তো কিছুই করতে পারিনি, গিয়ে আমরা শুধু আর কি এন্ট্রি নিয়েছিলাম অল্প একটু। এইদিকে আমার মামাতো ভাইয়ের আর কি স্টেজে বসিয়ে দিয়েছে গায়ে হলুদ দেওয়ার জন্য, কিন্তু কে দেবে আগে বুঝতে পারতেছে না। তারপর আর কি কে একজন বললো যে তার আম্মু আব্বু দিতে হবে। তারপরে তো ওই দিক থেকে দেখি আমি ভিডিও করতে করতে আমার মেয়েটা আবার রাস্তার দিকে চলে আসছে। কিন্তু আমার মামার মামিকে আর মামার মামির আসা দেরি হয়েছে বলে তার সে আর কি ভাগনা ভাগ্নি ভাই বোন যে কয়টা ছিল গ্যারা ঘুরে আর কি সবগুলাকে নিয়ে ছবি তুলতেছিল। ছবির মাঝে আমি একটু ভিডিও করেছিলাম। তারপরে তো মামা আর মামি হচ্ছিল হলুদ দিয়ে চলে গিয়েছে। আর তারপরে বাকি যারা যে যা পেরেছে যার যার মতন দিয়েছে। এদিকে বাচ্চা কাচ্চা নিয়ে যতই আমি দাওয়াত খেতে যাই, কিন্তু বাচ্চা কাচ্চা খাবার রেডি করতে হবে, এটা তো আমার মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে আমি বিয়ের সাথে যাব, এই জন্য ওদের খাওয়াই নিতে হবে। এই জন্য আর কি ওইদিকে ওদের খাবারটা রেডি করে আমরা আর কি রেডি হয়ে গিয়েছিলাম। ওইদিকে বরের আর কি হলুদ দেওয়া শেষ করে বরের গোসলটাও শেষ করার মাঝখানে আমরা আর কি রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে তো বের হওয়ার কথা ছিল প্রায় 12:30টার দিক, কিন্তু বের হইতে হইতে আমাদের প্রায় 3টা বেজে গিয়েছিল। এই তো সবার পিছনে আমার মাস্টার সাহেব। ফারহানের আব্বুকে অনেকক্ষণ ধরে বলতেছিলাম তুমি রেডি হও, ও এখনই বের হয়ে যাবে। এসে বলতেছিল দেখো একটু লেট হলে কিছু হবে না, বের হইতে বেরোতে প্রায় আরো আধা ঘন্টা লাগবে। কিন্তু ওনার কথাই ঠিক, আমরা গাড়ির কাছে এসে প্রায় তাও আধা ঘন্টা লেগেছিল গাড়িটা ছাড়তে ছাড়তে। এই তো আমরা গাড়ির মধ্যে আর কি উঠে পড়লাম। উঠে আমরা সবাই অনেক এক্সাইটেড, বউটা কেমন হবে, দেখতে কেমন, কারণ আমি আগে থেকে সেরকমভাবে দেখিনি। জাস্ট একটা ছবি দেখেছিলাম, আমার ভাই আর কি ছবিটা পাঠাইছিল। এদিকেই তো আমরা গাড়ির মধ্যে আর কি একটু ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। ফারহান আমার সানগ্লাসটা নিয়ে আর কি একা একাই নেওয়ার চেষ্টা করতেছিল মুখে, সে দেখি উল্টাভাবে নিয়েছিল আর কি সানগ্লাসটা চোখে। তারপরে ওর মামি আর কি সানগ্লাসটা ঠিকঠাক মতন তাকে পরাই দিল। এইদিকে কিছুক্ষণ যাওয়ার পরই ফারিস্তা ঘুমায় পড়েছিল ওর আব্বুর কোলের মধ্যে। এই তো আমরা আর কি দেখতে দেখতে বউয়ের বাড়িতে চলে আসলাম। বউয়ের বাড়িতে আসার পরে তো বরকে আর কি গেটের সামনে ধরেছে, তাদের অনেক আবদার, কিন্তু আমি সামনে গিয়ে আর কি ভিডিও করতে পারিনি, কারণ ফারিস্তা আমার কাছে ছিল। ওদেরকে দেখবো না সেরকম ভাবে ভিডিও করবো, তো যেটুকু পেরেছি আর কি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। পোলাপান নিয়ে কোথাও গিয়ে শান্তি নেই। আর ফারিস্তা দুইটা তো প্রচুর পরিমাণে বিরক্ত করে, আর গিয়েই ফারিস্তার পটি চেপেছি, কি আর করার। কাজটা সেরে তারপরে তো খাইতে বসছিলাম আমরা সবাই মিলে একসাথে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে তো বইয়ের বাড়ির আশপাশ দিয়ে আর কি আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম, গ্রামটা কেমন সেটা আর কি দেখতেছিলাম। ফারহানের মামি থাকলে তো ফারহানের কিছুই লাগে না, সারাক্ষণ মামির কাছেই থাকে। ওই তো এই বাড়িতে গিয়েও যতক্ষণ ছিল ওর মামি ততক্ষণ ওর মামির কাছেই ছিল। মাঠের মধ্যে গিয়ে দুই মামি আর ভাগ্নে মিলে আর কি দৌড়াদৌড়ি করতেছিল। আর এখানে আমার সব মামাতো বোন খালাতো বোন মিলে আর কি বসে বসে গল্প করতেছিলাম। এই তো আমরা খালাতো বোনরা মিলে আর কি এখানে বসে বসে গল্প করতেছিলাম আর মজা করতেছিলাম সবাই মিলে। একটা মেয়ের বিদায় মানে অনেক কষ্টের বাবা মার জন্য। এই তো বিদায় দিয়ে আমরা আবার বাসায় চলে গিয়েছিলাম। ভিডিওটা এই পর্যন্ত, কি ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।